আসসালামু আলাইকুম। বরাবরের মতন নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা একদম তুরস্ক যাওয়ার জন্য উতলায় পড়তেছে, সরি কথাটা বলার জন্য। কারণ কি, বলার একটা কারণ আছে। অনেক ঘটনা ঘটে গেছে, অনেকে টাকা পয়সা দিয়ে ফাইসে গেছে, আমি বলার পরেও তারা টাকা দিচ্ছে। এর জন্য ভাই আমি একটু রাগের একটু ইয়া করলাম, তারা রাগ করা আমার উচিত নয়, সরি যাদের তাদের মনে আঘাত লাগছে। তো কিভাবে যাবেন, কোন বিষয়ে যাবেন, কিভাবে যেতে পারবেন তুরস্কতে, আমি আজকে বিস্তারিত আলাপ করব। আপনি আমার মাধ্যমেও যেতে পারেন, বাট আমি কিন্তু কোন কোন মাধ্যমে আমি তুরস্ক লোক পাঠাতে পারবো সেগুলো আজকে বলবো। আমি কিন্তু কোনো দালালি করি না, কোনো কিছুই করি না। আমি কিভাবে যেতে পারবেন, আপনি নিজেও যেতে পারেন এইভাবে, আর আমার মাধ্যমে যেতে পারবেন। আপনি আগে শুনেন পুরো কথাটা, পুরো টানবেন না, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মানুষ যাতে জানতে পারে। তো শুরু করি। প্রথমে হয়েছে, আপনি তুরস্কতে কিন্তু কোনোভাবেই ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না, এটা একদম লেখা রাখেন। যতদিন পর্যন্ত তুরস্কতে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো চুক্তি না হবে, ততদিন পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না, অথবা আপনাকে স্পন্সর না করলে। বুঝতে পারছেন? মেইন বিষয়টা হয়েছে আপনি কি কি বিষয়ে এই মুহূর্তে যেতে পারবেন। তুরস্কের অনেক ক্যাটাগরি ভিসা আছে, তার মধ্যে একটা বিষয় আছে বিজনেস ভিসা, একটা বিষয় আছে ট্যুরিস্ট ভিসা, এটা এক্সিবিশন ভিসা, আর একটা ভিসা আছে আপনার মানে বিজনেস ভিসা। এরকম বিভিন্ন বিষয় আছে। আপনি আমার কাছ থেকে আপনার এক্সিবিশন বিষয় বা শর্ট টাইম বিজনেস বিষয়ে আপনি যেতে পারেন আমার কাছ থেকে। আপনি গিয়ে কি করবেন ভাই, আমার দেখার বিষয় না। আমি আপনাকে ভিসা দিব, বিমান টিকিট দিব, আপনি চলে যাবেন। আর আপনিও যেতে পারবেন। আপনি কিভাবে যাবেন সেইটা আগে শেয়ার করি, আমি কিভাবে পাঠাবো সেটা পরে। তো শুনেন, প্রথমে হয়েছে যে আপনার যদি কোনো ভাই বেরাদার আত্মীয় স্বজন যদি তুরস্কতে থাকে, তুরস্কতে আছে ধরেন আপনার কোনো ভাই বেরাদার, তো সে হয়তো জানে না কিভাবে পাঠাবো, তারা ইনফরমেশনটা শেয়ার করবেন যে ভাই দেখেন এইভাবে পাঠানো যায়। তো আপনি কি করবেন, ওই যদি আপনার তুরস্কতে যে আছে তাকে বলবেন যে আপনি ভাইয়া খুঁজেন যে কোথাও কোনো এক্সিবিশন বা ফেয়ার হইতেছে কিনা, মেলা। ধরেন আপনাকে এখানে সোনারগাঁও হোটেলে একটা মেলা হবে, এক্সাম্পল সোনারগাঁও হোটেলে। তো সোনারগাঁও হোটেলে মেলার একটা নাম থাকবে, ঠিক না? সেই নামের একজন লোকের সাথে আমি কন্ট্যাক্ট করব যে ভাই আপনি একটা ইনভাইটেশন দেন, এখানে একটা কি হবে, ধরেন এখানে একটা ল্যাপটপ মেলা হবে, বা একটা মেশিনের মেলা হবে, ড্রোন মেলা হবে, বিভিন্ন ধরনের মেলা হইতে পারে, ঠিক না? আপনি সেই মেলায় ইনভাইটেড পার্সন হিসাবে ইন্ডিয়া তুরস্কতে যাবেন, কি শর্ট টাইম বিজনেস ভিসা বা এক্সিবিশন বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে? সেখানে কি একজন লোককে আপনি কনভিন্স করতে বলবেন যে ভাই আমাদের এই এই বাংলাদেশি লোকও থাকতে পারে, এই এই একজন লোক আসবে একটু এই মেশিনগুলো দেখতে, সেই মেশিনগুলো কিনবে। ধরেন কি ল্যাপটপ মেলা, বা এখানকার একটা স্পেশাল মেশিন আবিষ্কার করছে, সেই মেশিনকে প্রদর্শন করার জন্য মেলা হবে, যে বিক্রি করার জন্য একটা ইয়ে হবে। তো তাকে দিয়ে বুঝাবেন যে আমাদের এই লোক এই মেশিন কিনবে, সে দেখতে আসবে দুজন লোক নিয়ে, যে আমাদের মেশিনটা কিরকম। দেখে আইসা টেকনিক্যাল অফিসার যাবে, ম্যানেজার যাবে, মালিক যাবে, ঠিক না? তো আর বাকিটা তো আপনি জানেনই কিভাবে কিভাবে করতে হবে। না জানলে আমাকে ফোন দেবে, বিস্তারিত বলা আসলে এরকম বলা উচিত না, কারণ এটা একটা মিনি প্রতারণাও হইতে পারে, কারণ আমি প্রতারণা আশ্রয় নেই না। তবুও যদি আমাদের দেশের মানুষ যদি মানে অন্য দেশকে কনভিন্স করে হইলেও একটু হালকা পাতলা যদি প্রতারণার আশ্রয় নিয়েও যদি যেতে পারে, তা আমাদের দেশের রেমিটেন্স বাড়বে, তা আমাদের ভালো ভালো না? বুঝতে পারছেন আমি কেন, মানে আমাদের দেশের স্বার্থে, যে যদি একটু হালকা পাতলা প্রতারণা কইলেও যদি আপনি যেতে পারেন, আমাদের দেশে রেমিটেন্স বাড়বে, আমাদের দেশের একজন মানুষ কর্মঠ হবে, যে টাকা পয়সা বাংলাদেশে পাঠাতে পারবে এই কারণে, ঠিক আছে? তো ওই দেশের ওই ওকে আপনি কনভিন্স করতে পারেন যে ভাই একটা ইনভাইটেশন পাঠান। আর ইনভাইটেশন যদি আপনাকে দিয়া দেয় সঠিক, তাহলে আপনি কিন্তু তুরস্ক এম্বাসি আপনাকে ওই শর্ট টাইম বিজনেস বিষয় বা এক্সিবিশন বিষয় দিয়ে দেবে, এবং যাচ্ছে কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখেন। আমরাই কিন্তু পাঠাচ্ছি, আমাদের এক বড় ভাই আছে, উনি পাঠাচ্ছে, আমি তার কাজ করি, তার ফাইল রেডি করে দিই আমি। তো তিনি কিন্তু পাঠাচ্ছে, এবং সেটি কিন্তু 2 নাম্বারই না, অরিজিনালি পাঠাচ্ছে। ওই লোক কিন্তু ওইখানে যে আছে, সে কিন্তু বিভিন্ন ফেয়ারের অর্গানাইজার, তো উনি বিভিন্ন ফেয়ারের অর্গানাইজার, যেহেতু উনি ইনভাইটেশন পাঠান, এই ইনভাইটেশন পাঠালে কিন্তু বাংলাদেশ থেকে লোক চলে যাচ্ছে। তো ওখানে গিয়ে আপনি কি করবেন সেটা আপনি ভালো বুঝেন। আপনি যদি মনে করেন না সেফলি আপনি থাকতে পারবেন, যে ইনকাম করতে পারবেন, আপনি সেই অ্যাবিলিটি আছে, সো আপনি দেন চলে যান। বুঝতে পারছেন? শেয়ার করেন, কারণ এইগুলা ভিডিও আসলে সবাই পায় না, আপনি বেশি টাকা খরচ হবে না। শেয়ার করেন, আপনার টাকা খরচ হইলেও আপনি যদি যেতে পারেন সেটা তো ভালো। আপনি এক্সাম্পল দিই আমি একটা আপনাকে, ধরেন আপনি একটা শার্ট কিনছেন মার্কেট থেকে শার্ট কিনছেন, একজনে 200 টাকাটা শার্ট কিনছে, একজন 700 টাকার শার্ট কিনছে। তো কি বললে যে একজনে একটা শার্ট কিনছে 200 টাকা, সেটা 2 নাম্বার, বুঝছেন? 2 নাম্বার ভালো না। আর একজনটা 700 টাকা শার্ট কিনছে, সেই শার্টের দাম 500 টাকা।
তো ভালো শার্ট সে 700 টাকা কিনছে, বুঝতে পারছেন? তো কে ঠকছে জানেন? যে 200 টাকা কিনছে সে কিন্তু ঠকছে, কারণ তার শার্টটা পুরো 2 নাম্বার, মানে সেটা 1 ধরে 2 ধরে শেষ। আর যে 700 টাকা কিনছে 200 টাকা ঠকছে, বাট সে অরিজিনাল জিনিস পাইছে, বুঝতে পারছেন? টাকায় ঠকা মানুষ হারানো যায়, কিন্তু জিনিসে ঠকলে কিন্তু হারতে পারে না। এরকম আপনি যদি পুরাটাই প্রতারিত হন, তার চেয়ে ভালো যদি আপনাকে একজনকে যদি 20,000 টাকা বেশি নেয়, যে সে পাঠাতে পারবে, সে 20,000 টাকা বেশি নিতেছে, তাকে আপনি টাকা দেন ভাই, ঠিক না? যে পাঠাতে পারবে না নরে চরে, তাকে আপনি 4 লাখ না দিয়ে ওই লোকের 5 লাখ দেন। আমার ওপিনিয়ন, আপনি করবেন কিনা আমি জানি না, আপনার ব্যক্তিগত বিষয়। তো যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতন এ পর্যন্তই।